আমরা ছোটোবেলায় কোনো সিনেমাতে দেখালে সবাই ভিড় করতাম, এটা একটা সেরকম ব্যাপার। এই জন্য আমি মনে করি এটা একটা সত্যি সমস্যা এবং এটাকে আমরা সমাধান করার জন্য সারা পৃথিবী জুড়ে আজ উষ্ণায়নকে শত্রু বলে চিহ্নিত করা হয়েছে। ধরুন কোনো দেশের সাথে কোনো দেশের শত্রুতা থাকতে পারে, ভারত পাকিস্তানের মধ্যে লড়াই থাকতে পারে, কিন্তু ভারত পাকিস্তান পৃথিবীতে যখন চুক্তি করেছে, একসঙ্গে চুক্তি করেছে যে উষ্ণায়ন আমাদের শত্রু, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সারা পৃথিবীতে এই উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ের একটা অঙ্গস্বরূপ আমাদের ভারতবর্ষ। ভারত এমন একটা দেশ যেখানে দাঁড়িয়ে উষ্ণায়নের সমস্যা আগামী দিন এসেছে, এখনও এসে গেছে, তাকে মোকাবিলা করতে হবে। তার জন্য আমাদের বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন। তার একটা পদক্ষেপ আছে 12 নম্বর ওয়ার্ড নিল আমাদের পরিবেশ দপ্তর MIC আছেন রহিমা বিবি, তারা উদ্যোগ নিয়ে এখানে করেছেন। এবারে যেহেতু ভোটের পরের দিন পরিবেশ দিবসটা টোকেন করতে হয়েছে, কেন তখন অবধি বিধি ছিল 4 তারিখে ফলাফল 5 তারিখে যেহেতু ছিল। আমাদের প্রতি বছর পরিবেশ দপ্তর খুব সুন্দরভাবে পরিবেশ দিবস তো করেন, সবাইকে বিষয়গুলো করেন। আমরা সকলে মিলেই নামছি, বিধায়কদেরও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তোমার যত নাগরিক আমরা ক্লাবগুলোকে বলবো বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষ দেওয়ার কর্মসূচি চলবে আমাদের, চলবে। আমরা সেটা সবাই মিলে নিচ্ছি। আজকে 12 নম্বর ওয়ার্ড একটা সুন্দর পরিবেশ এই কাজটাকে করলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইতে সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হন, সবাই মিলে এগিয়ে চলুন। আগে দেশ বাঁচলে, পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো, অন্য কোনো বিষয় কিছু নেই। এবং ভারতবর্ষে 25% জায়গাকে বলা হচ্ছে যে বৃক্ষরোপণের আওতায় আনতে হবে। সেটা আমাদের পার্সেন্টেজ দিয়ে সেই 25% নেই, সেই পার্সেন্টেজে আমাদের পৌঁছতে হবে। তার জন্য এগুলোর জন্য লড়াই আমাদের এগিয়ে নিতে হবে। আজকে বিধাননগর 12 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন, যেখানে 30টি গাছ বিধায়কের উপস্থিতিতে আপনারা সকলে রোপণ করলেন। আমি এই আইজুল মণ্ডল, আমাদের প্রাক্তন কাউন্সিলর, তার কর্মঠ মানুষের পাশে কাজ করেন এবং এই ওয়ার্ডে পৌরমাতা যিনি হচ্ছে মমতা মণ্ডল, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই সময় প্রয়োজনীয়তা ছিল, তিনি ঠিক সময় সঠিক টাইমে বৃক্ষরোপণ করলেন। এটা আপনারা জানেন যে গাছের প্রয়োজন আছে, গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না। ভারসাম্য নষ্ট হচ্ছে, অক্সিজেনের অভাব হচ্ছে। গাছ যত লাগাবে তত কিন্তু আমরা বাঁচব। গাছ কিন্তু একটি গাছ কাটলে 10টি গাছ লাগাতে হয়। এটাই আমাদের পৌরসভা থেকে, আমাদের বিধাননগর কর্পোরেশন থেকে আমরা আগের বছরে আমরা প্রতিটা কাউন্সিলর 60,000 টাকা করে দিয়েছিলাম গাছ লাগানোর জন্য। এবং এবারেও আমরা সিদ্ধান্ত নেব, কালকেই আমাদের মেয়রিন কাউন্সিল আছে, আমরা সিদ্ধান্ত নেব প্রতিটা কাউন্সিলরকে বলবো গাছ লাগাতে। এবং গাছও আমার পরিবেশ দপ্তর থেকে দেওয়া হচ্ছে, যে যেমন চাইছে সেই ওয়ার্ডের কাউন্সিলরের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আর গাছ আমি আবার বলবো, এই ওয়ার্ডে যারা আছেন সকলে মিলে তারা এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আজকে বিধায়ক তাপস চৌধুরী উপস্থিত ছিলেন। আর বৃক্ষরোপণ প্রতিটা মানুষ, প্রতিটা ক্লাব সংগঠন, আমরা শুধু গাছ শুধু মানে বড় জায়গা লাগানো না, বাড়ির ছাদে লাগাতে পারেন, আপনার বাড়িতে উঠোনে লাগাতে পারেন, যে কোনো গাছ। আজকাল গাছ কত সুন্দর সুন্দর বেরিয়েছে, ছোট ছোট গাছের মধ্যে, যেমন জামরুল, লিচু গাছটা একটু বড় হয়, লিচু আমি বলবো না, কালো জাম, তারপর আপনার সাদা জামগুলো আছে, আপনার পেয়ারা গাছ, অনেক ফুল গাছ আছে, করম চা, এরকম গাছ যদি লাগানো যায় দেখবেন অনেক পরিবেশ রক্ষা করতে পারবো। তো আসুন, সকলকে আমি অনুরোধ করবো, ভারসাম্য নষ্ট হচ্ছে, পরিবেশকে রক্ষা করা যায়, আমরা সকলে মিলে গাছ লাগাই। ম্যাডাম, আজকে এই গাছ আমাদের পরিবেশ অত্যন্ত একটা খুব প্রয়োজন, জরুরি। আজকে আপনার ওয়ার্ডে 30টি গাছ আজকে রোপণ করা হলো, কি বলবেন? কারণ গোটা বিশ্ব যখন এই উষ্ণতার তাপমাত্রার সীমা ছাড়িয়ে সাধারণ মানুষের একটা নাবিশ্বাস উঠে যাচ্ছে জীবনযাপন চালাতে, যেভাবে সেলসিয়াস 40 ডিগ্রি 45 ডিগ্রিতে পৌঁছিয়েছে, এই মুহূর্তে আমাদের সকলেরই একান্ত জরুরি যে বৃক্ষরোপণের মতো কর্মসূচির মধ্য দিয়ে গোটা পরিবেশকে রক্ষা করা। কারণ বৃক্ষই একমাত্র পারে গোটা পরিবেশকে সুরক্ষিত রাখতে, পরিবেশকে মানে সঠিকভাবে নিয়ে যেতে। কারণ বৃক্ষর অপরিসীম অনস্বীকার্য, কারণ বৃক্ষই একটা মানুষের অক্সিজেন, আমরা বৃক্ষর জন্যই অক্সিজেন ভালোভাবে পাচ্ছি। কারণ এখন সাধারণ মানুষের অক্সিজেনের অভাব, সাধারণ মানুষের মধ্যে একটা বিশাল প্রভাব পড়ছে, যে তাদের একটা অক্সিজেনের মতো অভাব দেখা দিচ্ছে তাদের মধ্যে। এই সমস্ত পরিস্থিতিতে যত বেশি বৃক্ষরোপণ হবে ততই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। সেই কথাই মাথায় রেখে আমাদের প্রাক্তন কাউন্সিলর দাদা আইজুল হোসেন মণ্ডল এবং আমাদের ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা আমাদের বিধায়ক সহ আমাদের পরিবেশ দপ্তরের MIC আমাদের দিদি রহিমাদিকে সঙ্গে নিয়ে আমাদের ওয়ার্ডে আমরা এই 30টি গাছ লাগানো হলো। এটা আমরা প্রতি বছর পরিবেশ দিবসের দিনই আমরা করা হয় 5 জুন। যেহেতু এবারে ইলেকশনের জন্য রেজাল্ট ডিক্লেয়ারের জন্য আমাদের একটু লেট হলো, কিছু বাধা নিষেধ থাকার জন্য একটু লেট হলো, কিন্তু আমরা সবসময় চাই আমাদের ওয়ার্ড সুরক্ষিত থাকুক, আমাদের ওয়ার্ডে একটা গ্রিন
নারী ভাব আসুক, এই চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে। আমরা চাই সকল মানুষেরই এই চিন্তাভাবনা থাকা দরকার, কারণ এই চিন্তাভাবনা থাকলে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকবে। ধন্যবাদ। আমরা এখন বলতে পারবো না, যেহেতু নাগরিকদের জমি হিটকো অধিগ্রহণ করেছে, হিটকোর নামে রেকর্ডও হয়েছে, কিন্তু এখানে নাগরিকরা এই 35 বিঘে জমি তারা কেউ পেমেন্ট নিয়েনি। এখানে আমি কোনো বেআইনি কিছু করতে পারবো না আমার ওয়ার্ডের নাগরিকদের স্বার্থে, আমারও স্বার্থে। আমাদেরও জমি আছে 3 বিঘা। অতএব এখানে একটা গতবারে খুব ডেঙ্গু হয়েছিল, এখানে পানাবন একদম ভরে গেছিল। এবারে আমি প্রচুর টাকা খরচা করে সংস্কার করে এখানে মাছ ছেড়েছি, প্রয়োজন মনে করেছি। এখানে পরিযায়ী পাখি আসা শুরু করেছে, পাখিদের একটা বসার জায়গা চাই, তার জন্যে গাছ লাগানো চাই। তাহলে এমনি পরিবেশ বাঁচাতে গেলে আমাদের গাছ লাগাতে হবে, সেই সব ভেবে আজকের আমরা 40টা গাছ লাগিয়েছি। এবং আগামী দিনে শুনলেন বিধায়ক বলল, পরিবেশ দপ্তরের MIC রহিমাদি বলল, মমতা বলল, আগামী দিনে আরও গায়ে দেবে, আরও আমরা ওয়ার্ডে বিভিন্ন জায়গা লাগাবো। এটা বাঁই দিয়ে খেয়েছি, এটা সংরক্ষণ করার জন্য। একটা গাছ বসিয়ে চলে গেলাম, পরের দিন ছাগল খেয়ে নিল, সেটা আবার মিডিয়া ছবি তোলে। আমি ওই কাজটা করতে রাজি না। এখানে জমি হারাদের নিয়ে গাছ পোতা হলো, এখানে একটা সুন্দর বেড়া দিয়ে এখানে নির্দিষ্ট লোক দেখভাল করবে, সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হবে। আর শীতের সময় আশা করি এখানে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসবে। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় একটা জিনিসই শেখায়, পরিবেশ বাঁচাও, বৃক্ষরোপণ করো। এইগুলো মুখ্যমন্ত্রীর কাছে শেখা, আমাদের সেনাপতি অভিষেকের কাছে শেখা। আমাদের কাকুলিদি আজকে আমাদের 21শে জুলাইকে সামনে রেখে আমরা নানান কর্মসূচি, একদিকে আমাদের দলের কর্মসূচি, সামাজিক কাজ, আমাদের কাকুলিদি সবারই আমরা অনুমতি নিয়ে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা বিধায়কের হাত ধরে আমরা যা কিছু করি, উনি আমাদের অভিভাবক, আমরা করি। এখানে আমাদের জেলা সহসভাপতি তারকদা আছে, তাপয়দা আছে ওয়ার্ড প্রেসিডেন্ট, এখানে আমাদের সব কর্মীরা অসংখ্য শয়ে ছিল। এখানে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আজকের এখানে বৃক্ষরোপণটা করা।